হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর ভিডিও করছি, প্রায় 3 সপ্তাহ। তো আই হোপ আপনারা ভালো আছেন। ওয়েলকাম টু শাফিন গ্রাফিক্স। আজকে আমরা ইলাস্ট্রেটরে মেশ টুল নিয়ে কথা বলবো। তো চলো শুরু করা যাক। অনেকেরই মেশ টুল ভয় লাগে, যেমন আমার আগে ভয় লাগতো। এই গ্রেডিয়েন্ট মেশ টুল নিয়ে একটু কথা বলবো, একটু ট্রান্সপারেন্সি প্যানেল নিয়ে কথা বলবো। তো মোস্টলি আজকে শ্যাডো ক্রিয়েট করবো মেশ টুল আর গ্রেডিয়েন্ট। তো গাইজ আমরা ইলাস্ট্রেটরে চলে আসলাম। এখন হলো আমাদের, আমি একটা সিম্পল ডিজাইন করে ফেলেছি, একদম সিম্পল। এটার মধ্যে আমরা শ্যাডো দিব। তো আমরা যদি এই জায়গাটা শ্যাডো দিতে চাই, এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। এফ দিয়ে এটাকে আমরা এই কালার করে নিয়ে আমরা এটাকে ডার্ক করে দিলাম। ডার্ক করে দেওয়ার পরে আমরা এখানে এখন মেশ টুল অ্যাপ্লাই করে শ্যাডো দিব। আমরা যদি এখানে যাই, এটাতে মাঝখানে এখানে ক্লিক করি, এত পয়েন্ট দেখে ভয় পাওয়ার কিছুই নেই। এখানে খালি আমাদের একটা পয়েন্ট অ্যাড হয়েছে, আর বেশি কিছু হয়নি। তো আমরা জাস্ট এটা যেরকম আছে ওরকমই থাকবে। আমরা এটাকে ধরবো, ডিরেক্ট সিলেকশন দিয়ে আমরা এটাকে ধরবো, এই বাইরের গুলোকে ধরবো। বাইরের গুলোকে ধরে জাস্ট আমরা এখান থেকে অপাসিটিটা কমিয়ে দিব, তাহলেই আমাদের হয়ে যাচ্ছে শ্যাডো। আমরা যদি এটাকে সেন্ড টু ব্যাক দেই, তারপরে আমরা যদি এটাকে একটুখানি এদিকে নিয়ে আসি, সামনের দিকে, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কেমন লাগছে। তাহলে যদি আমরা এখানে দেখি, এটাকে ধরি, যদি আরো পয়েন্ট অ্যাড করি, তাহলে আমাদের আরো বেশি স্মুথ হবে জিনিসটা। আমরা যদি এই জায়গায় আরেকটা পয়েন্ট অ্যাড করি, জায়গায় আরেকটা পয়েন্ট অ্যাড করলাম, সরি, এটাকে উপরে নিয়ে আসি, উপরে নিয়ে আসে আরো একটা পয়েন্ট অ্যাড করি। আমরা যদি এখানে পয়েন্ট অ্যাড করা আছে, আমরা যদি এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করি, আমরা এটা এখানে ধরবো। এগুলোকে আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরবো, এটাকে ধরবো। আমরা এগুলা সব 15 করে দেবো কন্ট্রোলে 15%। আর এগুলাকে করে দিব আমরা 0। সবগুলোকে ধরতে হবে। এগুলোকে ধরে আমরা করে দিব 0 করে দিব। এটা আমাদের হয়ে গেল। আমরা যদি চাই এটাকে উপরে দিয়ে করবো, 100% আছে, এটাকে করে দিব। এটাকে আমরা চাইলে বের করে আনতে পারবো, এগুলোকে আমরা বের করে আনতে পারবো যদি আমাদের এরকম টাইপের শ্যাডোর প্রয়োজন হয়। এগুলোকে আমরা বের করে আনবো। আর এটা আছে 100, এগুলো আমরা দেখে দেখে কাজ করবো। এখানে শ্যাডো ডান। আমরা আরো ইজি ওয়েতে করতে পারবো, কিন্তু এই সব ওয়ে হচ্ছে আমাদের স্টক, তারপরে আরো অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে শুধু ভেক্টর নেয়, আর ওটা হলো পিক্সেল বেসড ওয়ার্ক। সো কারণে আমরা ওটা দিতে পারবো না। এখন আমরা এখানে চাইলে এটাকে করে করে দিতে পারবো, করে দিতে। এবার সাথে আমাদের শ্যাডোর প্রয়োজন নেই। আমাদের শ্যাডো ডান, এই পাশে শ্যাডো ডান। তো আমরা শ্যাডো দেওয়ার পরে আমরা এরকম করে টেনে টেনে বের করে দিই। আরেকটা শ্যাডো দেওয়ার ওয়ে হচ্ছে আমরা আরেকটা শ্যাডো দিতে পারি, যেমন এখানে শ্যাডো এরকম করে দিয়ে কালারটা যদি আমরা রাখি, এই কালারটা আমরা দিয়ে দিই। এখানে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে শ্যাডো দিতে পারি, যেমন গ্রেডিয়েন্টটা আমরা যদি এই কালারটা দিই, কালারটা দিলাম, গ্রেডিয়েন্ট দিলাম।
তারপর আমরা এটাকে টেনে দিতে পারি, এখান থেকে শুরু হতে পারে। তারপর আমরা যদি দেই এটা শেয়ার হয়ে যাবে। আমরা যদি এখান থেকে অপোসিটিতে দেই, তো আমরা উইন্ডোজে যাব। আমাদের যদি এখানে এই অপোসিটির ইয়ে না থাকে, আমরা উইন্ডোজে যাব, উইন্ডোজে গিয়ে নিচে যাব, নিচে এই যে ট্রান্সপারেন্সি আছে, আপনাদের এটা এরকম থাকবে, এরকম থাকতে পারে, এই যে এরকম থাকতে পারে। তো আপনারা নিচে যেতে থাকবেন, গিয়ে এই যে ট্রান্সপারেন্সি প্যানেল আছে এটা ওপেন করলেই এখানে টেস্ট করবে। তো এখান থেকে যদি আমরা মাল্টিপ্লাইতে দিয়ে দেই, এখানে কোনো ডিফারেন্স বোঝা যাচ্ছে না। পুরোটার নিচে যদি আমি দিতে চাই, ধরেন পুরোটার নিচে যদি আমি এখন একটা মকআপ বানিয়ে এটার নিচে পুরোটা দিতে চাই, তাহলে এটা শ্যাডো হিসেবে, এটা হলো ইজি ওয়ে অনেকটা। যদি গ্রেডিয়েন্টে যাই তাহলে আমরা এটা এডিট করতে পারবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই বিষয়ে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো গাইস, আজকের আমাদের ভিডিও এই পর্যন্ত ছিল। দেখা হবে এর পরের ভিডিওতে। সেই পর্যন্ত গো ক্রিয়েটিভ অ্যান্ড কিপ ক্রিয়েটিং।